এসে প্রতিবারের মতো এবারও সেই জিনিসটাই হয়েছে। রেগে টেগে বলেছি মাছ নিতে হবে না, বাড়ি চলো, আমার কোনো রকম কোনো মাছই পছন্দ হচ্ছে না, কী হয়েছে না হয়েছে সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে, পুরো ব্লগটা দেখতে থাকো। তো চলো একবারে সামনাসামনি এসে কথা বলছি। কিচ্ছু না, আমি তো রেডি হয়ে গেছি, একজনের রেডি হতে বাকি আছে। আমি রেডি হয়ে বসে আছি, হেলমেট যাবে মাথায়, তাই আর কি হেয়ার স্টাইল আমি পারিও না করতে, থাক। যাব এখান থেকে মাছের বাজার, মাছের বাজার হয়ে না, ফার্স্টে কোথায় যাচ্ছি সেটা বলতে পারছি না। এখান থেকে যাব জোটোর ওষুধ ওষুধ নেব, মাছের মার্কেট যাব, আর একটা কোন জায়গায়, না এই দুটো জায়গায় আছে যাওয়ার। কথা বলার এনার্জি পাচ্ছি না, মানে ইচ্ছে করছে না এখন বেরোতে। তো যাই, নিয়ে আসি, কারণ ওর ওষুধটা খুবই প্রয়োজন। তো ওষুধটা যখন আনতেই যাচ্ছি, তাহলে ভাবলাম যে তাহলে এখান থেকে রুবিতে যাই, ওখানে মাছের মার্কেটটা যেটা রয়েছে সেটা অনেক বড়ই রয়েছে। তাহলে না, সোয়েটার পরে না, সোয়েটার পরে না, বাই চান্স সোয়েটার পরবা বলতে কি ওই ইয়েটা নিয়ে নাও, ওই আরে প্যারাসুট কাপড়, ওটা কী বলছে ভুলেই যাচ্ছে, নাম ভুলে যায়, মানে যখন কিছু বলা থাকে না তো সেই টাইমটাতে আমি না নাম ভুলে যাই, এত মেজাজটা গরম হয়ে যায় নিজের উপরে। তো মার্কেট থেকে তো বাড়িতে আসলাম, কিছুক্ষণ রেস্ট নিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। যেগুলো শেয়ার করব সেটা দেখতে পাবে বা পেয়ে গেছো জানি না। হ্যাঁ, এটা আমি আর একটা নতুন ব্লগে ছাড়তে চাইছি, যেহেতু একটা না অনেক বড় হয়ে যাবে, তার জন্য আর এই ব্লগে দিতে চাইছি না আমি। তো ওগুলো শেয়ার করতে হবে, ওগুলো শেয়ার করিনি এখনও পর্যন্ত, যদি হয়তো আমি এই ব্লগেও শেয়ার করতে পারি, ওটা আগে দেখব কতটা হয়েছে ভিডিওটা, তারপরে। তো ওখান থেকে আর কোথায় যাব বলতে পারছি না। তো এই মেন আগে যেটা আমি যাচ্ছি সেটা হলো জোটোর ওষুধ নিতে। মানে প্রথমে যখন আমি এখানে এসেছিলাম তখন জোটোর একজন ওষুধ দিয়েছিল, খুব সুন্দর ওষুধ দিয়েছিল, ভিটামিন ফাইলও খুব সুন্দর দিয়েছিল, কাজ করেছিল। তো সেখানেই যাব, সেখানে গিয়ে ওর কৃমির ওষুধটা নেব, অনেক দিন হয়ে গেল খাওয়ানো হয়নি। আর খাওয়ার প্রতি দেখছি অরুচিও বেড়ে গেছে, আমার কৃমির ওষুধের জন্যও হতে পারে। আর চোখ দিয়ে যে জল পড়ছে সেটা ওষুধটা এখনও পর্যন্ত নেওয়া হয়নি। তো আমি গ্রুপে পোস্ট করেছিলাম, তো দিদি ভাই দাদা ভাই দুজন কি এক দুজনেই হবে, তো ওরা কমেন্ট করেছে যে এটা অনেক সময় কৃমির জন্য হয়, যে কৃমির ওষুধ যদি না খাইয়ে থাকি তাহলে কৃমির ওষুধটা খাওয়াতে বললো। তো মাথাতে আসলো হ্যাঁ, কৃমির ওষুধ তোকে খাওয়ানো হয়নি, কেননা মার ওখানে ছিলাম, মার ওখানে খাওয়ানো হয়নি, যে এখানে এসে খাওয়াবো বলে, আর ওখানে খাওয়াবো খাওয়াবো করে অনেক কিছু প্রবলেম হয়ে গেছিলো, যেটার জন্য মাথা থেকেও বেরিয়ে গেছিলো, একটার পর একটা প্রবলেম দেখা দিচ্ছিলো। তো ওখানেই যাই, ওর কাছ থেকেই নেব। আর চোখের ছবিটাও তোলা হয়েছে, চোখের ছবিটাও দেখাবো, যদি সেরকম হয়, যদি কোনো ড্রপ টপ দেয় দেবে, কিন্তু কৃমির ওষুধটা মাস্ট নিয়ে আসবো। আর ভিটামিন ফাইলটা যেটা আছে খাওয়ার যে অরুচি, ওটা ভাবছি যে কাল থেকে আবার শুরু করবো, কারণ হাফ খাওয়ানো হয়েছিল, হাফ এখনও রয়ে গেছে। তো চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, মানে মেন জিনিসগুলো, মেন জায়গা যেখানে যেখানে যাবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করি আর কি। চলো ঠিক আছে, সমস্ত জিনিস যেগুলো তোমাদের সাথে এখনো পর্যন্ত শেয়ার করা হয়নি। আর বাবু ঘুমোচ্ছে, ঘুমিয়ে পড়ুক, ওকে ম্যাগি খাওয়ানো হয়েছে। আর প্যান্টটা দেখে তো প্রচুর পরিমাণে ভয় পেয়েছে, যেহেতু ওর নিউ ইয়ার গিফট দিয়েছি আমি এটা ওকে, আমরা সব জিনিস নিচ্ছি, তো ওকে না দিলে কেমন হয়, তো ওই প্যান্টটা দেখেও প্রচুর পরিমাণে ভয় পাচ্ছে, যেটা আমার ফেসবুক পেজে আপলোড দেওয়া হয়েছে আর কি, তোমরা গিয়ে ওখানে দেখতে পারো, জয়ী দাস। তো ওটা দেখে ভয় পাচ্ছে, তো আমার হেয়ার বেলটা কখন কাজে লাগবে, তো ভাবলাম যে তাহলে প্যান্টটা মশাইকেই পরানো যাক, তাই না? ওই জন্য প্যান্টটা মশাইকে লাইট দিয়ে, লাইটটাও নষ্ট করতে হবে আমাকে, ফেলে ফেলে নষ্ট করে লাভ নেই। তো ওই পরে থাকুক, এনজয় করুক বছরের, নতুন বছরের আজকে 1 জানুয়ারি বলে কথা, তাই না বলো? তুমি পরবা কি ওটা লালের সাথে লাল মিশে যাবে? ও আচ্ছা, ও পরবে না, যাক, ওকে একটা অফার দিলাম নিউ ইয়ারে, কেন ওকে কিছু দেওয়া হয়নি, তো বেলটাই অফার করলাম, তো পরবে না যখন, ঠিক আছে, অসুবিধা নেই। তো ঠিক আছে, চলো টাটা। জোটোর ওষুধ নেওয়া কমপ্লিট হয়ে গেছে, আরও একটা হেয়ার ব্রাশ দেখতে পেয়েছি, সেই ব্রাশটা নিয়ে ফেলেছি, খুব সুন্দর লাগলো দেখে, দুই দিকেই আছে, তাহলে আমি নিয়ে নাও, ওর তো লাগে, আর ও যেটা ব্যবহার করে সেটা একবার দুবার, তারপরে তো আমরা ব্যবহার করতে পারি না, সেটাকে আমাকে ফেলে দিতে হয়, তো ওর জন্য আলাদাভাবে নিয়ে নিলেই সেটা ভালো হবে। আর এত জিনিস দেখেছি, এত খাবার দেখেছি, মনে হচ্ছে সবটা নেই, কিন্তু ও তো খায় না, তোমরা ভালো করেই জানো। ওষুধ নেওয়া কমপ্লিট হয়ে গেছে, নিয়ে নিলাম জোটোর ওষুধ। তো এখন যাব আমাদের ফিশ মার্কেট, ওখানে যাই, নিয়ে দিয়ে বাড়ি যাব। তো বাইকটা ঘুরিয়ে নাও। এসেছি এখন রুবিতে, তো রুবিতে এখানে একমাত্র ভালো মাছ পাওয়া যায়, এছাড়া অন্যদিকে পাওয়া যায় না, তার এখানেই আসলাম। তো ওকে বলা হলো যে সামনের একটা যে দোকান আছে, মানে মাছেরই দোকান, তো সেই দোকানটাতে থামতে বারণ করলাম, কিন্তু ও ওখানটাতে বাইক থামিয়েছে। তো মানে
কি বলি আর ও কী শুনে। তো কী হয়েছে, মাছ নিতে এসে এবার ও তো সব রকম মাছ চেনে না, আর আমি সব রকম মাছ চিনি বলতে কিছু কিছু মাছ আছে আমি নাম জানি না, কিন্তু আমি আবার মাছ দেখলে চিনতে পারি, এটাই হচ্ছে ব্যাপার, মানে বলে দিই কোনটা কোন মাছ। তো ও তো সেই মাছটাও চেনে না। তো একটা নতুন মাছ দেখেছিলাম, নাম নামটা বেশ ভালোই বলেছিল, এখন মনে করতে পারছি না। তো বলল যে হ্যাঁ এটা এই মাছ, বেশি দিন হয়নি আসা, এই কয়েক মাস হয়েছে। তো এবার কী হয়েছে, এখানে ভেটকি মাছ দেখতে পেলাম, ভেটকি মাছটা এত বড়, আর এখানে 600 টাকা কিলো বলছে এই দোকানটাতে। আর ইলিশ মাছ দেখতে পেলাম, ইলিশ মাছ বলছে যে 1500 টাকা কিলো। তাহলে এত বড় ইলিশ আমরা দুজনে নিয়ে কী করবো, তোমার ছোটো মাছ তো ছিলই না। ভেটকি মাছটা ওজন অনেক বেশি হয়ে যাচ্ছে, আমাদের অতটা বাজেট নেই। আমরা ভেবেছিলাম যে হ্যাঁ 500 টাকার মধ্যে যা হবে তাই নিয়ে নিলে ভালো হবে। তো 500 টাকার মধ্যে তো সব কিছু, একটা মাছ তো হয় না, হলে তো দুটো মাছ অল্প অল্প করে নেওয়া যাবে। তো ফাইনালি সব মানে রাগ টাগ হয়ে ওখান থেকে বেরিয়ে আসার পর আর কি শেষমেশ পাবদা মাছ নিয়ে বাড়ি আসছি। কই মাছ দেখতে পেলাম না, কই মাছও খুঁজছিলাম, তো দেখা যাক। হয়ে গেছে, কিন্তু গাড়ি মানে বাইকের যে পার্টসের দোকানগুলো হয়, বাইক গ্যারেজ যেটা বলে এক কথায়, সেটা না খুঁজে পাওয়া যাচ্ছে না। কালকে এক জায়গায় যাব, তো পেছনের যে ব্রেকটা আছে সে ব্রেকটা না কোনো রকমভাবে লাগছে না, তো ওটা তো খুবই দরকার। তো সেটা এখন রাউন্ড দিচ্ছি, না হলে হবে না। আর কালকে যখন বেরোবো তখন অতক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে কাজ করানোটাও মানে কেমন লাগে না, খুঁজেই পাওয়া যাচ্ছে না। তাও যে কটা খুঁজে পাওয়া গেছে ওই কটা তোমার বন্ধ। নিউ ইয়ারের জন্য হয়তো হতে পারে, আজকে প্রথম দিন তো সেটার জন্যও হতে পারে, নাহলে 10টা 11টা অবধি নাকি খোলা থাকে যে কজন বললো। তো পাওয়াই যাচ্ছে না কোনো রকমভাবে, দেখা যাক। আবার খুঁজছি, 9:30 বাজতে চললো, তো এখন তাও খুঁজে নিই, কারণ খুবই দরকার পেছনের ব্রেকটা না হলে হবে না। কারণ দূরের ব্যাপার আছে, তো ঘন্টাখানিকের ব্যাপার আছে, সেটার জন্য অত্যন্ত প্রয়োজন, ওটা ব্রেকটা অত্যন্ত প্রয়োজন। খাবার খাবো, অনেকক্ষণ আগে এসছি, প্রায় 2-2.5 ঘন্টা হয়ে গেছে মাছ নিয়ে বাড়িতে এসছি। আর ভিডিও করে নিই, মোট কি মানে একেবারে এনার্জি পাচ্ছি না, সারাদিন বাইরে বাইরে। তবে বাড়িতে একটুখানি বসলাম কিনা আবার বাইরে বেরোলাম। তো এখন বাজে 11টা 25, এখন খেতে বসছি। বিরিয়ানি নিয়ে এসছে, আর বিরিয়ানিটা এমনি নিয়ে আসতে বেশি ভালো হতো, যেহেতু ঘরে মাংস ছিল, ওই চিকেন বিরিয়ানি নিয়ে এসছে। আর চিকেনের যেটা ঘরে রান্না করেছিল সেটাও হালকা গরম করে নিলাম, গ্রেভিটা তাহলে কাজে দিবে। আর কালকে যে চিকেন তান্দুরি এটা কী কাবাব ছিল গো, তান্দুরি রেশমি কাবাব ছিল, সেটাকেও গরম করে নিয়ে এই যে এখন বসছি, যে এখানে সব কিছু বেড়ে নিয়েছি দুজনের জন্য। এখন বসে তাড়াতাড়ি করে খেয়ে নেবো, খেয়ে নিয়ে সম্পূর্ণ কাজ করতে হবে, রান্নাঘর পরিষ্কার করতে হবে। আর যদি সেরকমভাবে শরীর আর একটু এনার্জি পায় তাহলে ঘর আর রান্নাঘরটা আমাকে মুছে নিতে হবে। আর যদি সকালে মানে এখন যদি না পারি, তাহলে আমাকে কালকে সকালে জল গরম হতে হতে তার মধ্যে সব কিছু করে নিতে হবে। আর বিছানার চাদর সব চেঞ্জ করে নিয়েছি, বালিশের ওয়ার্ড বিছানার চাদর সব চেঞ্জ হয়ে গেছে, আর এখন অসুবিধা নেই। আর ছোটোকে তো দুধ ভাত খাইয়ে দিয়েছি অনেকক্ষণ আগেই, তো আমরা এখন খেয়ে নিই। আর তুমি খাও না, অসুবিধা নেই, তো লেগ পিসটা চেঞ্জ করছে, এরকম বর কাউরির হবে, আমি পেয়েছি আমাদের, তারপরেও আমি ঝগড়া করি। তো এটা আমাদের স্বভাব বলো, এই বিগ বস দেখছি, এটা তো আমাদের স্বভাব, আমাদের মেয়েদের বলাটা ভুল, ঘরের বউদের তো এটা তো আমাদের স্বভাব। চুল টুল উঠে একবার টেনে বেঁধে যেই মাত্রই সবে ফ্রেশ হলাম, দিয়ে খাবারটা বাড়লাম, মাংসটা গরম করলাম আর কি ফ্রিজ থেকে বার করে, তখন বিরিয়ানি তাড়াতাড়ি করে খেয়ে নিই চলো। 12টা 1টার মধ্যে সমস্ত কাজ সেরে রাখার একটাই কারণ হলো আমরা কালকে বেরোচ্ছি নৈহাটি বড় মার কাছে। অনেক নাম শুনেছি, বা মার কাছে যাই, গিয়ে সেখানে গিয়ে পুজোটা দিয়ে আসি। তো ব্লগ যারা দেখোনি এখনও পর্যন্ত আমার চ্যানেলে গিয়ে ভিজিট করতে পারো, আমার সেখানে ব্লগ